বুধবার মধ্যরাত পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে, কিন্তু মাদক কারবারিরা গাড়ি না থামিয়ে আরও এগিয়ে যায়। পুলিশও গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক, তার একটি অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে ৩ মাদক কারবারিকে ধরেছে পুলিশ। ফকিরাপুলে মোড় ইন্টারসেপ্ট হওয়ার পরে আমরা এখানে ধাওয়া করি। ধাওয়া করার পরে একজনে গুলি করতে করতে যাইতেছিল, কিন্তু আমরা ৩ জন আসামিকে ধরে ফেলছি। পুলিশ যে সাহসিকতার কাজ করছে দেখেন, নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করতে হবে। এই ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।